আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে মাত্র দুটো উপকরণ দিয়ে দুনিয়ার সবথেকে সহজভাবে মালাই কুলফি আইসক্রিম তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো আমাদের আইসক্রিম তৈরি করার জন্য দুধ লাগবে। তো আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ আগে থেকে জাল করে আমি প্রায় অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি। তো এখন চুলার ওপরে দুধের পাতিলটা বসিয়ে দিলাম, দিয়ে এখন 2টা এলাচের মুখটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা এখানে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর চিনির পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এখন এখান থেকে নর্মাল তাপমাত্রা যে দুধটা দিয়ে আমি গুলিয়ে দুধের সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা। এখনও কিন্তু আমি চুলার জালটা অন করি নাই। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি চুলার জালটা অন করে দেব। তো চুলার জালটা অন করে দিয়েছি, দিয়ে এখন দুধে বলক আসা পর্যন্ত জাল করে নেব। যেহেতু আমি দুধটা আগে থেকে জাল করে কমিয়ে নিয়েছি, তো বেশিক্ষণ জাল করার দরকার নাই। আরও আমি কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করেছি। তা আপনারা কিন্তু এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আবার এরকম গরুর দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলে সেটাও ভালো হবে। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে গেছে। আর দুধটা যেহেতু আমি আগে থেকে কমিয়ে রেখেছিলাম, তো বেশিক্ষণ আর জাল করে নেব না। তো এখন আমি এভাবে অনবরত নেড়ে দেব যাতে করে দুধে সর চলে না আসে। তো দুধের চুলার পাশে দাঁড়িয়েই আমি এভাবে অনবরত নেড়ে দুধটাকে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এখন যে এলাচ দুটো দিয়েছিলাম, এলাচ দুটো এখন উঠিয়ে ফেলে দেব। তো এলাচটা এমনভাবে মুখটা ফাটিয়ে দেবেন যেন এর ভিতরে যে দানাগুলো আছে বের না হয়। বের হয়ে গেলে কিন্তু আইসক্রিমটা খাওয়ার সময় মুখে দানা দানা বাঁধবে, ভালো লাগবে না। তা একটু চিড়ে দিলেই হবে, অথবা এখানে আপনারা এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। তো এখন আমি অল্প 2 টেবিল চামচ পরিমাণ আমি নর্মাল তাপমাত্রার দুধ, মানে আগে থেকে যে জাল করে রেখেছিলাম সেই দুধ উঠিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এই দুধের সাথে নর্মাল তাপমাত্রার দুধের সাথে গুলিয়ে নিয়ে আমি এখন এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এতে করে আইসক্রিমটা আরও সুন্দর হবে, খেতে ভালো লাগবে। তো এখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট অল্প জালে জাল করে নেব, মানে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে যেন দুধের সাথে জাল হয়। তো 2-3 মিনিট আমি জাল করে নিব। তো এইভাবে পাশে দাঁড়িয়ে আমি নেড়ে ছেড়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। তো জালটা কিন্তু বেশি বাড়িয়ে দিলে দুধটা পড়ে যেতে পারে বলক এসে। তা কাছে থেকে এভাবে জাল করে নিতে হবে। তো আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি দুধটা ঠান্ডা করে নিয়েছি। যে দেখুন আঙ্গুল ডুবিয়ে রেখেছি। তা দুধটা কিন্তু অবশ্যই পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন যে আইসক্রিম মোল্ড আছে, আমি এখানে 2 ধরনের মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে দুধটা ঢেলে দেব। তো এখন যেহেতু গরমের সিজন চলছে, তো আইসক্রিম কিন্তু আমাদের সবারই খেতে ভালো লাগে। আর গরমের সিজনে আসলে তো কথাই নেই, গরমের সময় বেশি মানে খাওয়া হয় এটা। তো আমরা বাইরে থেকে না কিনে অনেক দাম দিয়ে কিনে খেতে, তারপরে কিন্তু সেটা স্বাস্থ্যকর না। তো আমরা খুব কম খরচে যেমন স্বাস্থ্যকরভাবে কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারি। একদম সহজ, আমার মনে হয় না এর থেকে সহজভাবে আর আইসক্রিম তৈরি করা যায় কিনা। তাই তো আমি একটা মোল্ডে কিন্তু ঢেলে নিলাম, দিয়ে মুখটা লাগিয়ে দিলাম। এখন একইভাবে আমি আবারও যে আরও একটা আইসক্রিমের মোল্ডে আমি দুধ ঢেলে নিচ্ছি, দিয়ে জাস্ট উপরে যে মুখটা লাগিয়ে দিলেও হয়ে যাবে। তো দুধটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে তারপরে এই মোল্ডে দিতে হবে, দিয়ে তারপরে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তাই তো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 10-12 ঘন্টার জন্য। তো খুব সহজভাবে কিন্তু এভাবে আমরা বাসায় বাড়িতেই তৈরি করে নিতে পারি। এই তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিছি প্রায় 12 ঘন্টা পরে। তো এই যে দেখছেন উপরে এই যে বরফ জমে গেছে।
তো এটা একটু নরমাল করে নিতে হবে। তো এখন কি করতে হবে, একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যে এরকম একটা পাত্রের উপরে নিয়ে যাতে অর্ধেকটা পরিমাণ ভিজে থাকে। তো 1-2 মিনিট পরেই দেখবেন যে উপর থেকে টান দিলেই কিন্তু আইসক্রিমগুলো সহজে বের হয়ে আসবে। তো এই তো আমি পানি দিয়ে রাখছি, 3 কাপ পরিমাণ পানি দিয়ে রাখছিলাম। আপনারা এমন মানে পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটা এই যে মুখ বরাবর না আসে, এর নিচে থাকে। তাই তো দেখুন একটা আইসক্রিম কিন্তু বের করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। তো খুব সহজে কিন্তু এভাবে আমরা বাড়িতে একদম সিম্পল, মানে খুবই অল্প সময়ের মধ্যে বা খুবই কম খরচে আমরা বাসায় একদম স্বাস্থ্যকরভাবে এরকম কুলফি মালাই বা মালাই আইসক্রিম তৈরি করে নিতে পারি। তাই তো দেখছেন কত সুন্দর হয়েছে। তা আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তা আমি কিছুটা আইস দিয়ে রাখছি, তা নাহলে কিন্তু গলে যাবে এই আইসক্রিমগুলো। তো আইসটা দিয়ে দিয়ে এরকম আইসক্রিমগুলো বের করে রাখলে, প্লেটের উপরে রাখলে কিন্তু আর তাড়াতাড়ি গলবে না। তো দেখছেন কত সুন্দরভাবে খুব সহজেই মজাদার মালাই কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেল। তো বাচ্চারা কিন্তু প্রায় বায়না ধরে যে আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা দোকান থেকে না কিনে এভাবে কিন্তু খুব সহজেই অল্প খরচে দুনিয়ার সবথেকে সহজভাবে এই মালাই আইসক্রিমটা আমরা ঘরে বসে তৈরি করে নিতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।